আপনি যে মার্ডারের কথা বললেন 174 জন, ভাই মার্ডার থামানো, অ্যারেস্ট করা কার কাজ? এটা কি বিএনপির কাজ না সরকারের কাজ? না, এটা সবই কি তো পুলিশ সরকারের কাজ, প্রশাসনের কাজ? বিএনপির কোনো কাজ নাই না তো। বিএনপি আমরা নিজেরা একটা পুলিশ দল খুলবো যে গিয়া অ্যারেস্ট করবে মানুষজনকে? না, না, নাফিল ভাই, I don't agree with you. This is a 174 lame জন। excuse. মারামারি করতেছে তো আপনার রাজনৈতিক সংগঠন, আপনার রাজনৈতিক দল মারামারি করছে। না, সেখানে তো আপনার না, একটা না, না। দায় আছে। মারামারি করছে কিছু মানুষ যারা আইনকে নিজের হাতে তুলে নেয়। বিএনপির মারামারি করছে না। মারামারি হচ্ছে অর্থনৈতিক কোনো কারণে, অথবা মারামারি হচ্ছে পজিশনের কোনো কারণে একজন আরেকজনের পূর্বশত্রুতা ধরে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে ১৭৪ জনে যে আপনি মার্ডারের কথা বলছেন, কই সরকার কেন অ্যারেস্ট করেনি ১৭৪ জনকে? যারা মার্ডার করেছে এখনো কেন তারা অ্যারেস্ট হয় নাই? আমাকে এইটা বলেন তো ভাই। এটা আমাকে বলেন। বিএনপি ফেইলিউর, ১৭৪ জন বিএনপি নেতাকর্মী মারামারি করে মনে করেন যে এরা মারামারি করেছে। ব্যাড এক্সাম্পল। আমি অস্বীকার করব না। কিন্তু আমাকে আপনারা বলতে হবে যে কেন ১৭৪ জনকে যারা হত্যা করলো তারা কেন এখনো বাইরে? ওই যে আপনি ভাই, তারা আপনি যে তারা বললেন কেন বাইরে? বিএনপি, ভাই আমি বলি বিএনপির বললেন যে পাওয়ার নাই, ওই থানার সাহস নাই যে ছাত্র দলের এক ছেলে বলছে যে তুই আমার লোককে ধরবি, ওই পুলিশের ওসিগিরি থাকবে না। আর আপনি বললেন যে এই যে না, না, আমাদের না, আমি না, বলি এটা ভাই এটা শোনেন এটা ভাই, একদমই ভাই একদমই শোনেন, একদমই আপনি তার কারণ সিরিয়াসলি হচ্ছে নট না, আমি এখনকার বলি ভাই, অ্যাডমিনিস্ট্রেশন বলি কিভাবে, বলি ভাই বলি আতিক ভাই শুনেন, আমি একটু বলি এখনকার অ্যাডমিনিস্ট্রেশনটা কিভাবে চলছে। মোস্ট অফ দি অ্যাডমিনিস্ট্রেশন কেউ কাউকে মানছে না বিকজ দের ইজ এ উইক গভর্নমেন্ট। It's not because BNP is powerful. It's because there is a weak government at the moment যে আসলে কোনো কিছুর সমাধান করতে পারে না, যে একটা তড়িৎ অ্যাকশন নিতে পারে না। আমাদের এই সরকারের উচিত ছিল প্রথম ৯০ দিনের মধ্যে ৯০০ জন অ্যাডমিনিস্ট্রেশনের থেকে বদলি করা, যেটা আমরা পূর্বের বহুত এক্সাম্পল আছে তত্ত্বাবধায়ক সরকারের সময় যে এসেই ফুল অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়ে যায়। কোনো কিচ্ছু করা হয় না এই অ্যাডমিনিস্ট্রেশনে, যে আগের অ্যাডমিনিস্ট্রেশন বসে আছে এখনো। জি, নফিল ভাই, ওই যে উইক গভর্নমেন্ট না, উইক গভর্নমেন্ট গভর্নেন্স। হওয়ার কারণেই লোকালি বিএনপির লোকজনই পাওয়ারফুল থাকে, হচ্ছে যে লোকাল ইনস্টিটিউশন গুলোর উপরে তার আধিপত্য থাকে। থানার ভাই উপরে তার আপনারা এমন আধিপত্য। ভাবে জিনিসটা ধরে নিচ্ছেন, এটা একটা অ্যাসাম্পশন যে বিএনপি এখন ক্ষমতায় চলে আসছে। দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু কি বলে আহ, বিরোধিতা করছি যে বিএনপি আসলে ক্ষমতায় আসে নাই। বিএনপি কে আপনারা ভাবছেন বিএনপি অ্যাজ ইফ পাওয়ারে চলে আসছে কারণ অ্যাডমিনিস্ট্রেশন নট ডুইং এনিথিং। এটা তো বিএনপির দোষ না, অ্যাডমিনিস্ট্রেশন কিছু করে না, এটা কি বিএনপি পুলিশ সব চালায়? অ্যাডমিনিস্ট্রেশন দোষ ভাই, সব অ্যাডমিনিস্ট্রেশনের দোষ, বিএনপি ইজ এক- ওকে, এটা না, নো প্রবলেম। দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনের, কারণ যে কিন্তু একটা সব খুন হইলো, খুন অ্যাডমিনিস্ট্রেশনে আপনার পার্টি নিয়ন্ত্রণ করে দিবে, আপনার অ্যাডমিনিস্ট্রেশন। পার্টিকে রাইট ট্র্যাকে রাখার কাজ হচ্ছে মানে কি বলে আপনি সরকারের, আর এনসিপির কাজ হলো যে এনসিপি রাইট ট্র্যাকে রাখার কাজ হচ্ছে বিএনপির। আপনার এবার এটা তো আপনি একটা ইয়ের কথা বললেন, একটা ইমোশনাল কথা বললেন, আর এটার উত্তর দিচ্ছি না ভাই হিসাবে। এটা আপনি বললেন, আপনার কথা আমি শুনলাম। এখন আমরা আসি আপনার স্পেসিফিকলি আমাদের এলাকা নিয়ে একটা আতিক ভাই কথা বলেছিলেন বালুমহলের কথা, এটা একদম বলাটা খুবই জরুরি। আমাদের এলাকাটা পাথর এর এলাকা, বালু এবং পাথরের এলাকা পঞ্চগড়। এখানে দীর্ঘ আওয়ামী লীগের সময় বেশ ৫-১০ বছর ধরে পাথর তোলা, যেটা দিয়ে আসলে আমাদের এলাকার মানুষজনের জীবিকা নির্বাহ হয়, সেইটা তোলাটা বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ। তারপরে সরে যাওয়ার পরে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আমরা এলাকাতে গিয়ে নওশাদ জমির ভাই, এখন বিএনপির যিনি প্রার্থী, তিনি এবং অন্যান্য যারা আছেন এলাকার, তাদের সাথে কথা বলে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিকোয়েস্ট করে আমরা এই পাথর তোলাটা, যেটা ম্যানুয়ালি পাথর তোলা হয়, সেটাকে আমরা রাজি করানো হয় যে ঠিক আছে এটা আবার চালু করা হোক, কারণ মানুষজনের জীবিকা নিয়ে সমস্যা হচ্ছে। এখন এইটা যখন চালু করা হলো ৩-৪ মাসের মাথায় কি দেখা গেল যে এখানে আগে যেই কারণে পাথর তোলা বন্ধ হয়েছিল সেটা হচ্ছে ড্রেজার মেশিন দিয়ে পাথর তোলা শুরু করে। তো ড্রেজার মেশিন দিয়ে পাথর তুললে কি হয়, ৫০ জন মানুষের জীবিকা একদিনে নষ্ট হয়ে যায়। আরো বেশি মানুষের জীবিকা একদিনে নষ্ট হয়ে যায়। আসলে সাধারণ মানুষের, শ্রমিক আসলে সুবিধাটা পায় না। অন্য মানুষজন যারা যারা এই ড্রেজারটা ব্যবহার করে তারা এই সুবিধাগুলো নিয়ে এটা প্রচুর টাকা পয়সা কামাই করে। তারপরে এইটাকে বন্ধ করতে অনেক রকমের কাকুতি মিনতি করতে, এটাকে বিভিন্ন মানুষকে এটাতে ইনভলভ করতে, করে একটি সেটেলমেন্টের মাধ্যমে এই জিনিসগুলো বন্ধ করা হয়েছে। এখন আমাদের পঞ্চগড়ের এই মুহূর্তে আমাদের জানা মতে আমরা কোনো ড্রেজার মেশিন কোথাও চলছে না মানুষজনের, মজুরদের বিরুদ্ধে। কিন্তু তারপরেও কিছু কিছু বাজে লোক, কিছু কিছু সুযোগ সন্ধানী এসব মানুষজন যারা ব্যবহার করেছে এবং করতে চাবে, কারণ তাদেরকে একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাদের টাকা কামানো। এখন এইটা থেকে তো পুলিশিং আমরা বিএনপি করতে পারি না, কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা
প্রশাসনের সাথে সহায়তা করতে পারি যেন এইরকম জিনিসপত্র না হয়। এবং অবশ্যই বিএনপির লোকজন যেন এরকম কখনো না করে এবং ক্ষমতায় আসলে যেন বিএনপির লোকজন যারা বিএনপির সাথে ইনভলভ তারা কখনো করবে না। এইটুকু আমরা বলতে পারি। কিন্তু তারপরেও কিন্তু কিছু সুযোগ সন্ধানী থাকবে যারা এই জিনিসগুলো আইন ভঙ্গ করে এগুলো করতে চেষ্টা করবে। তো বালুর কথাটা হচ্ছে এখানে, বালুর ব্যাপারটা যেটা এখন লিজের মাধ্যমে হয়। সরকারের কাছ থেকে মানুষ টেন্ডার নিয়ে, লিজ নিয়ে সমিতিরা এগুলো বালু তুলে। এরকম বেশ কিছু কিন্তু রংপুরেও আমার কাছে আজকেই কমপ্লেইন এসেছে যে এনসিপির লোকজন এগুলো বালু তুলছে। রংপুরে বিভিন্ন জায়গায় এনসিপির লোকজন বালু তুলছে, বালু মহলের থেকে বালু তোলা হচ্ছে। এখন এগুলো কমপ্লেইন আমি জানি না কথা সত্য কি মিথ্যা এগুলো যাচাই না করলে আসলে বলা ঠিক না, কাজে কারো নাম তো বলার কোনো প্রশ্নই আসে না। তো এখন এইগুলো আসলে আম যাহা ঘটে তার থেকে বেশি রটে। আবার অনেক কিছু পারসেপশন ইজ ডিফারেন্ট যেগুলো বুঝানোর চেষ্টা করলাম এতক্ষণ। সেটা হচ্ছে আপনার জুলাই সনদের কথার উত্তর দিয়েছি। ইলেকশনের নিয়ে আমাদের যে মতবিরোধ আছে পার্টিগুলোর এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম। লোকালি বালু মহলের কথা যেটা বললেন আতিক ভাই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করলাম।